হাসরত করব, আল্লাহ যদি আমি আমার মায়ের জন্য দান করতাম, আহারে আমার মায়ের কবরের আযাবগুলা দূরে সরে যেত। আরে যদি আমি আমার জন্য কিছু করতাম, আমার কবরের আযাব হইতো না। বাজান জেনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 4 সময় আপনাকে আমাকে দান করতে হবে। কয় সময় বলেন তো দেখি, কয় সময়? আমার আলোচনা কি বুঝতে পারছেন? পারা যাচ্ছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 4 সময় দান করতে হবে। আপনার অসুস্থ শরীর আপনার কাছে যখন কেউ দানের জন্য গেল, আপনি বলছেন আমি তো অসুস্থ, আমি তো মারিজ, আমি তো পারছি না, আমি দান করতে পারবো না, আমার কোনো সমস্যা, আপনার বলা চলবে না। আপনাকে আমাকে বলতে হবে যে আপনার যেন অসুখ সরে যায়, দূর হয়ে যায় রোগ আরোগ্য, এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দান করতে হবে। এখন আমি আপনি ভালো আছি, এই জন্য যেন আপনার আমার যেন অসুখ বিসুখ না হয়, অসুস্থ যেন নিয়ামত যেন না চলে আসে, সুস্থ নিয়ামত যেন চলে আসে, এই জন্য আপনার আমাকে কি করতে হবে? দান করতে হবে। এখন আপনি বলছেন যে আমার অসচ্ছল, আমার নিকটে আর দেওয়ার মতো কেউ না। আহারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি একদিন কাজ করো, ওখান থেকে কিছু পাও, ওই অংশ থেকে তুমি কিছু দান করো। তোমার কাজ করার মতো শক্তি নাই, তুমি কাউকে একটা পথ দেখাইয়া দাও, কাউরে লাঠিটা চড়াইয়া দাও, কাউরে বোঝটা উঠাইয়া দাও। আহারে তোমার শক্তি নাই, তুমি মনে মনে সংকল্প করো। এজন্য যখন আমার আপনার সচ্ছল থাকবে, যেন আমরা অসচ্ছল না হয়ে যায়, গরিব না হয়ে যায়, এজন্য বাধা দেওয়ার জন্য আপনাকে আমাকে দান করতে হবে। কয় অবস্থা হলো বাবা? কথা বলেন, কয় অবস্থা হলো? আমার আলোচনা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুসা নবী কি মনে করেছে? যে আমি মনে হয় কি? কথা বলেন, জ্ঞানী। আমি মনে হয় জ্ঞানী। এই জন্য আপনার আমার যে নিকটে আলেম ওলামা রয়েছে, আপনি দেখবেন একটা কারখানা হচ্ছে কোরআনের কারখানা, ইয়ার মতো জ্ঞানী কারখানা আর পৃথিবীতে আছে? কথা বলেন, আছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া ওয়া ইন্নাল আনবিয়া ওয়ারিসু দীনান ওয়া লা দিরহামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আপনাদের জন্য কিছুই রেখে যাননি, শুধু রেখে গেছেন তার কোরআন এবং সুন্নাহ, তার কোরআন এবং হাদিস। এগুলা হচ্ছে আমাদের আপনাদের জন্য হচ্ছে উপঢৌকন, আমাদের জন্য উত্তরসূরি। আমরা এগুলা আমরাকে অন্বেষণ করতে হবে, আমাদের ছেলে মেয়ে আমাদেরকে অন্বেষণ করতে হবে। করবেন না, করিয়েন না, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার শাফাতের জন্য কি রেখে গেলেন? আপনার সুপারিশের জন্য কি রেখে গেলেন? পৃথিবী হাহাকার, শুধু আফসোস, শুধু আফসোস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। এজন্য আমাদের যেই অবস্থা থাকুক না কেন, আমি মুসা নবীর ঘটনা শোনাবো ইনশাআল্লাহ, আমরা দোয়া করে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা একটু কোরআনের জন্য, আহারে নিজের অন্ধকার কবরে নিজের মা বলতেছে, আহারে তার জন্য আমরা একটা দান করতে পারিনি, খয়রাত করতে পারিনি। আহারে বলতেছে, আহারে দুনিয়াতে আমার ছেলে রেখে গেলাম, আমার মেয়ে রেখে গেলাম, আমার ধন সম্পদ গুলো রেখে গেলাম। আহারে আমার জন্য, আমার আগুনের জন্য, জাহান্নামের কষ্টের জন্য একটুকু আমাকে আসান করার মতো কেউ না। আহারে তার বাপ গুরুস্থানে চিৎকার করতেছে, আহারে দুনিয়াতে আমি কি রেখে গেলাম?
না, আমার কবরের জন্য তারা কিছু করলো না। আহারে এইভাবে কত না মা, কত না পিতা, কত না আত্মীয় স্বজন হাজারি করতেছে। আহারে একটি কোরআনের দাম, একটি কারখানাতে একটি সিমেন্টের দাম 500 টাকা, 200, 1000 টাকাকে আমরা দেওয়ার মতো ক্ষমতা নাই বাবা। অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এগুলোর দ্বারা বরকত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জীবনের শুরুতে এসেছো একা, তুমি জীবনের শেষ বেলা যাবে একা। জীবনের শুরুতে এসেছো একা, তুমি জীবনের শেষ বেলা যাবে একা। ঠিক না ঠিক? জীবনের শুরুতে এসেছো একা, তুমি জীবনের শেষ বেলা যাবে একা। এই কথা স্মরণে কেন রাখো না, আজ কাল তুমি থাকিবে না। কাজে মরণ এসে তোমাকে নিয়ে যাবে, তখন বলো কি হবে উপায়, কি হবে উপায়। জীবনের শুরুতে এসেছো একা, তুমি জীবনের শেষ বেলা যাবে একা। এই কথা স্মরণে কেন রাখো না, আজ কাল তুমি থাকিবে না। আখিরাতে কি জবাব দিবে তুমি সেই মহা স্রষ্টাকে। এই কথা স্মরণে কেন রাখো না, আজ কাল তুমি থাকিবে না। তাহলে এই কোরআনের কারখানার জন্য মহিন অন্ধকারে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে। তাহার কবরের আযাব মিট করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন ইহুদি মহিলা এসে বলল, আহারে দান করলে নাকি কবরের আযাব মুক্ত হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি কেউ দান করে, সত্যি করে, সত্যে সত্যে তার সঙ্গে সঙ্গে তার পিতামাতার আত্মীয় স্বজনের কবরের আযাব নিভিয়ে যায়। বলে আলহামদুলিল্লাহ। তাহলে কি 1000 টাকা করে, 500 টাকা করে আমরা কোরআনের জন্য নিজের গহীন অন্ধকারে